বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। শিলিগুড়িতে তৃণমূলের পূর্ণাঙ্গ জেলা ও যুব কমিটি ঘোষণা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গকে পাখির চোখ করে রাজনৈতিক ময়দানে তৎপরতা বাড়িয়েছে সবটি দল। সেই আবহেই শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস সমতল এবং জেলা তৃণমূল যুব কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বছরের শুরুর থেকেই উত্তরবঙ্গকে ঘিরে রাজনৈতিক সফর ও কর্মসূচি তোড়জোড় শুরু করেছে বিরোধী দল বিজেপি। সূত্র মারফত জানা যাচ্ছে, বিজেপির লকেট চট্টোপাধ্যায় আগামী সপ্তাহে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে আসছেন একাধিক সফরে। পাশাপাশি চলতি সপ্তাহে অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীরও শিলিগুড়িতে একাধিক কর্মসূচি রয়েছে। তো এর জন্য এখানে ভাইস প্রেসিডেন্ট করা হলো না, তো চেয়ারপারসন আর কোর কমিটি আছে। জেনারেল সেক্রেটারি আমাদের জেনারেল সেক্রেটারি হয়েছে 30 জন, যেহেতু আমাদের ভাইস প্রেসিডেন্ট আমরা কোর কমিটি আছে, চেয়ারম্যান আছে, তো করতে পারি না, সেই জন্য আমাদের 30 হয়েছে। আগে ভাইস প্রেসিডেন্ট থাকলে আমাদের অনেকটা 15 হয়ে যেত। সেক্রেটারি কতজন হলো? 2, 3, 4, 5, 6, 7, 8, 9 জন। টোটাল মেম্বার হচ্ছে 70 জন। 9 জন হয়েছে প্রমাণিত ইনভাইটি, আমন্ত্রিত। এখন আমরা লিস্ট অফ আমাদের টাউন প্রেসিডেন্ট ওয়ার্ড ওয়াইজ বলে দিচ্ছি, এটাও আজকে আমরা করে দিচ্ছি। ওয়ার্ড নাম্বার 1A स्वपन सिंह, वार्ड नंबर 1B शरीफ चंद्र यादव, वार्ड नंबर 2 मिंटू साहा, वार्ड नंबर 3 मनोहर सिंह, वार्ड नंबर 45A अमल खवास, वार्ड नंबर 45B विश्वजीत मजुमदार, वार्ड नंबर 46A मलिका देवनाथ, वार्ड नंबर 46B MD जहूर, वार्ड नंबर 46 समर छेत्री। महिला कत আর যুব অন্য ফ্রন্টের লোকজন কত? আরও ফ্রন্টের সবই আছে আমাদের, আমরা তো ইনভাইটই করেছি। শিক্ষা যত ফ্রন্ট আছে না, সবাইকে আমরা ইনভাইটই করেছি, আরও সবাই আছে এর মধ্যে। আর এরকম করিনি, সবাইকে নিয়েই তো আমাদের আছে। আল্লাহ করো, মানে প্রশাসনের ম্যাক্সিমাম যারা তারা মহিলাই বেশি আছে। সে শিলিগুড়ি কর্পোরেশনের MIC-রা হোক, শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষরা হোক, ওরা সকলে ইনভাইটি মেম্বার আছে। পঞ্চায়েত সমিতির সভাপতি আর সহকারী সভাপতি তো ম্যাক্সিমাম মহিলারা আছে। আর মহিলাদের জন্য আমাদের জেলা কমিটি আছে, মহিলারা অলরেডি ম্যাক্সিমাম মহিলারা ওইখানেই এনগেজ আছে, প্লাস যুবতে অনেক মহিলাদের কি আছে। তো সমস্তটাই আমাদের সকলে মিলেই পুরানো সবাইকে নিয়ে আছে আমাদের, কোনো মানে ওটা না, সব মিলিয়েই আছে আমাদের। আমরা নবীন আর প্রবীণ দুটাকে নিয়ে আমরা এটা কমিটি করেছি। আর একটা সবথেকে ভালো আমরা বিষয়টা রয়েছে, আমরা টিম, মানে কেউ আমরা ব্যক্তিগত এরকম কোন কমিটিটা আমরা করি। আমাদের কোর কমিটি, এবারে আমরা কোর কমিটিতে বসছিলাম, এবারে আমরা ব্লক প্রেসিডেন্ট আর টাউন প্রেসিডেন্টকেও আমরা আলোচনা করেছি, বাকি যাতে সবার মতামত নিয়ে আমরা এই কমিটিটা প্রত্যেক ব্লকে টাউনে ওদের তো সে থাকা উচিত, ওই এলাকা থেকে আমরা ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার নিচ্ছি,
তো এটা আমরা এবারে সবাইকে মিলে মিশে আমরা সবার মতামত নিয়ে আমরা এটা কমিটিটা করেছি, যাতে নবীন প্রবীণ সবাই মিলে আমরা এই কাজটা করেছি। আমি দেখি সবাই এর মধ্যে আছে, নবীন প্রবীণ, মহিলা, পুরুষ, এরকম বিভেদ নাই, সবাই মিলে আমরা মানে সংগঠন, নির্বাচন যাই হোক সব সব কমিটির মাধ্যমেই করেছে। কোর কমিটি থাকবে? এগুলো তো নিশ্চয়ই থাকবে, ওর কমিটি তো আছে, তারপরে আমাদের জেলা কমিটি আছে। ও, তারপরে জেলা কমিটি। এই জেলা কমিটিতে মোটামুটি সভাপতি, ভাইস সব সব যেহেতু আমাদের চেয়ারম্যানই আছি আমি, প্রেসিডেন্ট নাই, সেজন্য ভাইস প্রেসিডেন্ট নাই, সব জেনারেল সেক্রেটারি আছে। তাহলে প্রেসিডেন্ট সভাপতি মানে ভাইস প্রেসিডেন্ট কোর কমিটিতে প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্ট, যেহেতু প্রেসিডেন্ট থাকলে তো ভাইস প্রেসিডেন্ট হবে। হ্যাঁ। যেই জেলাতে আমাদের তো চেয়ারম্যান সাহেবকে নমিনেট করেছে কলকাতা থেকে, তো ভাইস প্রেসিডেন্ট হওয়ার প্রশ্ন নেই, যেহেতু প্রেসিডেন্ট নেই সেই জন্য ভাইস প্রেসিডেন্ট করা হয়। আমার কোর কমিটি কমিটি তো আছে। কোর কমিটি তো থাকবে। স্ট্রাকচার তৃণমূলের মধ্যে ভালো ভালো মানে পুরনো কতজন বাদ গেল? না কি নেই বাদ কেউ বাদ নেই, মানে এরকম বাদ দিয়ে সব পুরনো ছিল আরো মানে এখন দুটা আমি বলতে পারবো না, এখন বলতে পারে বাদ কেউ